হাই বন্ধুরা, গুড মর্নিং। শুরু হলো নতুন একটি সকাল, আর এই নতুন সকালে আজ আমরা চলেছি তারাপীঠে তারা মায়ের টানে। অন্যান্য দিন আমরা ভোরের বেলা বার হই, কিন্তু আজকে আমরা অনেক লেট করে ফেলেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। এই ট্যুরটা একটু অন্য রকমের হতে চলেছে, কারণ তারাপীঠে আমরা ডাইরেক্ট চলে যাই, কিন্তু এবারে আমরা ডাইরেক্ট যাব না, কারণ তারাপীঠে যাওয়ার পথে অনেক সতীপীঠ পড়বে। আমরা সেই সকল সতীপীঠের মাকে দর্শন করব, করে আমরা তারপরে তারাপীঠে ঢুকবো। আর কিছুদিন আগে আমরা ঘুরে এলাম হরিদ্বার, আর যেখানেই সতী কিন্তু দেহত্যাগ করেছিল সেই কঙ্কালের মাঝে আমরা দর্শন করে এসেছি। আর যেখান থেকেই তার স্ত্রী সতীকে নিয়ে মহাদেব নৃত্য করেছিলেন, তো বিভিন্ন জায়গায় মা সতীর বিভিন্ন অংশ কিন্তু পড়েছে। তো সেই জায়গাগুলি আজ সতীপীঠ নামে পরিচিত। তো তেমনই এই বীরভূম বা বর্ধমানের বেশ কিছু সতীপীঠ আমরা দর্শন করতে করতে তারাপীঠে যাচ্ছি। সকালের টিফিন বাড়ি থেকে কিছু করেই আসিনি, তো আমাদের টিফিন তো জানাই আছে, ছোলা ঝুড়ি মুড়ি। তো এটা কিন্তু আমরা ঘুরতে গেলে ভীষণ ভালোবাসি খেতে। এই গাড়িতে বসে বসে মুড়ি চেপাতে চেপাতে যাওয়া দারুণ লাগে। তো পিছনে এই মাখা শুরু হয়ে গেছে, আর কি মুড়ি মাখা শুরু হয়ে গেছে। ও ঝুড়ি ভাজা পড়ে গেছে মুড়ির সাথে, এবারে কাঁচা ছোলা। কিন্তু এই যে আইস করে কোথাও গেলে এই মুড়ি ঝুড়ি ছোলাটা খাওয়া হয়, বাড়িতে কোনো দিন খাওয়া হয় না, বাড়িতে সময় নেই, কিন্তু এই কোথাও গেলে এই জিনিসটা বেশ ভালো লাগে খেতে। না ঠিক আছে, হয়ে গেছে। ও চলে এসেছে, কি দারুণ দেখতে, জাস্ট ফাটাফাটি। একটা হাতে হেভি লাগে না খেতে, গাড়ি চালাতে চালাতে দারুণ। খাওয়াটা কি খাচ্ছি সেটা বড় কথা না, যে জিনিসটা খাচ্ছি সেটা মানে তৃপ্তি পাচ্ছি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কি মুড়ি খেলাম, কি পিৎজা খেলাম, তাই তো। দেখতে দেখতে 3টে টোল ক্রস করলাম। প্রথম হচ্ছে বিদ্যাসাগর সেতু ছিল, সেটা হচ্ছে 10 টাকা নিয়েছে। তারপরে হচ্ছে ডানকুনি ছিল যে 75 টাকা, আর পালসির 3য় নাম্বার, এটা ওর নিল 75 টাকা। তা এবার যেহেতু আমরা হচ্ছে এখন সতীপীঠ দর্শন করতে করতে যাব, নতুন টোল হয়েছে কিনা দেখা যাক, সেটাও আপনাদেরকে পুরো ডিটেলস দেবো। কিভাবে এই সতীপীঠ দর্শন করে আপনারা তারাপীঠে পৌঁছাতে পারবেন সেটা সম্পূর্ণ আমি দেবো তথ্যটা। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখতে দেখতে অনেকটা রাস্তা পার হয়ে গেল, চলে এলাম শক্তিগড়। আর শক্তিগড় মানেই কিন্তু ল্যাংচা, সব দোকানের নামই প্রায় ল্যাংচা দিয়ে। এই শক্তিগড় থেকে এগিয়ে না, হ্যাঁ ডান দিক গিয়ে এটা হচ্ছে বর্ধমান স্টেশনের দিকে গেছে, কিন্তু এই পথটা, এই পথ ধরেই যেতে হবে। এবার বাঁদিক, একদম সোজা রাস্তা, এটা স্টেশন গেছে। তো বর্ধমান তো ঢুকে গেছি, আর বর্ধমানের মিষ্টি তো বিখ্যাত, আমরা সবাই জানি। আর এখানে হচ্ছে একটা গণেশ বলে দোকান আছে, তো সেই গণেশের মিষ্টি কিন্তু দারুণ। তো ঠিক করলাম ওখান থেকেই, যেহেতু আজকে বর্ধমানে 4টে সতীপীঠ আমরা দর্শন করব বলে ঠিক করেছি, তো সেজন্য এখান থেকেই মায়ের জন্য প্রসাদ কিনে নেব আর কি। তো গণেশ থেকে নামবো, নিজেদের জন্য, মায়ের জন্য, মায়েদের জন্য প্রসাদ কিনে নিই। চলুন। এই যে ব্রিজ এসে গেছে, এই ব্রিজের ওপর দিয়ে আমাদের যেতে হবে, আর এই ব্রিজের আগেই পড়বে গণেশের মিষ্টির দোকান। তো এই দোকান থেকে আগেও মিষ্টি খেয়েছি, বেশ ভালো মিষ্টি। দেখি বেশ অনেক রকম মিষ্টি আছে। বর্ধমান নিচে হচ্ছে স্টেশন আছে, আর এই স্টেশনের উপর হচ্ছে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটা একটু দেখতে হবে, ডান দিকে যেতে হবে। আমরা প্রথমে দর্শন করব বর্ধমানের যোগাদ্দার সতীপীঠ। তো যোগাদ্দার সতীপীঠে যাওয়ার যে রাস্তাটা পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, ভীষণই সুন্দর রাস্তা।
বর্ধমানের প্রথম সতীপীঠ ক্ষীরগ্রামের মা যোগাদ্দা সতীপীঠে আমরা চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যে মন্দিরের কাছে। মা কিন্তু সলিলবাসিনী, মানে বছরের 6টা দিন বাদ দিয়ে মা কিন্তু এখানেই কিন্তু জলের মধ্যেই থাকে। মাত্র বছরের 6টা দিন মা এখান থেকে ওঠেন। তার মধ্যে ভক্তদের কাছে মা 2টো দিন দেখা দেন। আর এই 2টো দিন হলো বৈশাখ মাসের সংক্রান্তি, অর্থাৎ 31শে বৈশাখ। সেই দিন মা ভোর 5টার সময় ভক্তদের কাছে আসেন উঠে, আর রাত 1টার সময় আবার তিনি কিন্তু ওই সলিলবাসিনী হয়ে যান। আবার চৌঠা জ্যৈষ্ঠতে সন্ধে 6টায় ওঠেন, আবার রাত 1টায় চলে যান। তো এখানে হচ্ছে যে দেবী মূর্তিটি রয়েছে সেটি হচ্ছে প্রথম যে দেবী মূর্তিটি ছিল সেটি কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। তারপরে বর্ধমানের রাজা তিনি হচ্ছেন মহিষমর্দিনীর একটা কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করেন, এবং সেই মূর্তিটি কিন্তু সেই আগের নিয়মেই এখানে কিন্তু জলে রয়েছেন। আর পরবর্তীকালে একটা কিন্তু অদ্ভুত ঘটনা ঘটেছিল। মায়ের লীলা বোঝা কারোর পক্ষেই সম্ভব নয়। তো নতুন মূর্তি তো হয়েই গেল, রাজা গড়ে দিলেন। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটলো 2009 সালে, যখন এই পুকুরের মাটি বা পাঁক তোলা হচ্ছিল, তখন কিন্তু ফের একটি কোষ্ঠী পাথরের সেই পুরনো বিগ্রহ দেখতে পাওয়া গেল। তো মনে করা হয় সেটাই কিন্তু সেই পুরনো বিগ্রহ। তো সেই জন্য এখানে আবার নতুন করে একটি মন্দির স্থাপন করে, আর এই মন্দিরে যে মূর্তিটি পাঁক থেকে তোলা হয়েছিল আর কি, পুকুর থেকে তোলা হয়েছিল, সেই মূর্তিটি কিন্তু নিত্য পূজা হয়, এবং এটি সব সময়ের জন্য এই বেদিতে রয়েছে এবং সব সময় ভক্তরা এসে পুজো দিতে পারে। আর এই দেবী মায়ের 2টো মন্দিরই কিন্তু জলের উপর নির্মিত, আর এই জলে প্রচুর মাছ রয়েছে, বেশ বড় বড়। তিনটি কারণে এই ক্ষীরগ্রাম হয়ে উঠেছে মহাপীঠ। 1, এখানে মা সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। 2, এখানে দেবী ছিলেন মহিরাবণের ঘরে। পাতাল থেকে হনুমানজি মাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করেছিল। আর 3 হচ্ছে এটি পৃথিবীর মধ্যস্থল, তাই এটি হয়ে উঠেছে মহাপীঠ। পাশেই রয়েছে মায়ের ভৈরব, রয়েছে ভোজনালয়। যদি টাইমে আসেন তাহলে এখানে প্রসাদও গ্রহণ করতে পারেন। তো আমরা চলে এলাম মায়ের বাড়ি। মন্দির থেকে ঠিক সোজা কিছুটা এলেই মায়ের বাড়ি, আর এটাকেই বলা হয় পৃথিবীর মধ্যস্থল। তো চলুন মায়ের বাড়ি দর্শন করি, যেখান থেকে হনুমান মাকে বহিরাবণের ঘর থেকে কিন্তু নিয়ে এসেছিল পাতাল ভেদ করে। এই হচ্ছে পাতালের দরজা, যেটি এখন বন্ধ। তো এটাই হচ্ছে মায়ের বাড়ি, আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে গর্ভগৃহ। আর এখানেই ছিল পাতাল, যেখান থেকে হনুমানজি মাকে মহিরাবণের ঘর থেকে নিয়ে এসেছিল। এবং এখনো কিন্তু অনুভব করা হয় মা রাতে আসেন এবং এখানেই কিন্তু মা থাকেন। সেটা কিন্তু এখানের পুরোহিত বা আশেপাশের লোক কিন্তু বলেছে, মা আসলে তারা কিন্তু বুঝতে পারে বা একটা অনুভূতি হয়। পাশেই রয়েছে শ্যাম সুন্দর রাধারানী মন্দির। জায়গাটা অনেক বড় এবং বেশ সুন্দর। নদীর চর পড়ে গেছে, আর এখানে প্রচুর বালির গাড়ি দেখতে পাচ্ছি, মানে এখান থেকে বালি তোলা হয়। হ্যাঁ, অজয় নদী, পুরুই নদী, দুটো নদীর পেয়েছে। এরপর আমরা চলে এলাম বর্ধমানের দ্বিতীয় সতীপীঠ কোকগ্রাম উজানি সতীপীঠ। তো যেটি কিন্তু পুরো প্রচারের আলোর একেবারেই বাইরে।
তো একটা ছোট্ট মন্দির, ভীষণ সুন্দর। মহাতীর্থ 51 সতীপীঠ উজানি। তো এটি কিন্তু মায়ের বাঁ হাতের কুনুই পড়েছিল, তো তাই এটি একটি সতীপীঠ। তবে এই সতীপীঠ প্রচারের আলোর একেবারেই বাইরে। তো এখান থেকে চলুন বাদিক ধরে, 3টের সময় মন্দির খুলবে, 1টার সময় বন্ধ হয়ে যায়, আর এখন বাজে 2:40। তো কিছুক্ষণ সময় আছে, একটু ঘুরে আসা যাক, চলুন। বাড়ি আমার ভাঙনধারা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে। কি লাইনটা খুব চেনা চেনা লাগছে তো? ঠিকই ধরেছেন, পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের লেখা কবিতার লাইন এটি। এখন আমরা চলে এসেছি কবি কুমুদরঞ্জন মল্লিকের বসত ভিটেতে, যেখানে উনি বাস করতেন, আর সেটি কিন্তু পুরো উজানি মন্দিরের যেটি সতীপীঠ তার ঠিক পাশেই রয়েছে। তো চলুন একবার দেখে নিন। আর সেই অজয় নদী, প্রচুর আম হয়েছে এখানে। একটা আম পারলাম, তবে এই ছোট ছোট আমগুলো কিন্তু পাকলে বেশি মিষ্টি হয়, কাঁচা অবস্থায় মনে হয় টক। খাবো। এই মন্দিরে আমরা পুজো দিয়ে এলাম। মন্দিরের মধ্যে ছোট কালো কোষ্ঠী পাথরের দশভুজা মূর্তি রয়েছে। 2 দশকের আগে এখানে কিন্তু অষ্টধাতুর মূর্তি ছিল, কিন্তু সেই মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পর এই মূর্তিটি এখানের এক মল্লিক ধনী পরিবার তো এই মূর্তিটি নির্মাণ করেন, এবং তখন থেকেই এই মূর্তিটি কিন্তু এখানে পূজিত হয়ে আসছে। এখান থেকে আমরা এই লোচনদাস ব্রিজ থেকে এবার আমরা ডান দিক নিলাম, আর ডান দিক নিলে আমরা হচ্ছে বহুলা সতীপীঠে আমরা পৌঁছাতে পারবো। তো এরপর চলে এলাম 3 নম্বরে কেতুগ্রাম মা বহুলা বা বেহুলা সতীপীঠে। তো এখানে মায়ের বাম হাতের বাহু পড়েছিল। তো চলুন দেবীকে দর্শন করি। এখন আমরা চলে এসেছি বহুলা সতীপীঠ থেকে মাত্র কিছুটা এগিয়ে এলেই সামনে পড়বে একটি সতীপীঠ, মানে একেও যুগ্ম সতীপীঠ অ্যাকচুয়ালি বলা হয়, কারণ ওখানে দেবীর বাম হাতের বাহু পড়েছিল আর এখানে দেবীর ডান হাতের বাহু পড়েছিল, এটাই মনে করা হয়। তো এটা অনেক দ্বন্দ্ব রয়েছে, তো সেটা দূরে থাক। তো এখানেও আমরা এলাম, এটা হচ্ছে কিনা বলা হয় মরা ঘাট। তো এই মরা ঘাট নামটা রয়েছে, এখানে দেবীর ভৈরবের বাস, শূন্য বেদিতে এখানে পুজো করা হয়। তো চলুন, দারুণ জায়গা, একেবারেই চারিদিকে মাঠ, আর একটি আছে সাঁকো, তো গাড়ি আগে রাখতে হবে, এই সাঁকো পেরিয়েই জায়গাটি মরা ঘাট। তো চলুন যাওয়া যাক। আর এখান থেকে বয়ে গেছে ঈশানী নদী। তো এই সেই জায়গা, এখানে মন্দির রয়েছে এবং একটা গা ছমছমে পরিবেশ, কারণ চারিদিকে বড় বড় গাছে ঘেরা, একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ আর কি। তো বেশ একটা কি বলবো, একটা গা ছমছমে ব্যাপার যাকে বলে। তো ভীষণ ভালো একটি জায়গা।
আমরা অট্টহাস মন্দিরে চলে এলাম। তো এটিও একটি সতীপীঠ। তো বর্ধমানের শেষ সতীপীঠ এটি, মানে আমাদের কাছে আজকে শেষ দর্শন করছি এই সতীপীঠ। এখানে দেবীর অধর পড়েছিল, তো তাই এটি একটি সতীপীঠ। আর এখন যেখানে আছে একটি পুরো জঙ্গলে ঘেরা আর কি, চারিদিকে গাছ আর পাখি কিচিরমিচির, দারুণ দারুণ লাগছে। তার মধ্যে দিয়ে সুন্দর রাস্তা চলে গেছে। তো একটু এদিকটা ঘুরে নিই, তারপরে মায়ের কাছে যাচ্ছি। দেখতে বড় ভয় লাগে। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো এখন ঘড়িতে বাজে 6টা 10। তো সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে উঠেছে। তো ভীষণ ভালো লাগছে মন্দিরটি। এখানে মায়ের অধর পড়েছিল, তাই এটি সতীপীঠ। তো চলুন মন্দিরে যাই, মাকে দর্শন করি। এরপর রাতের বেলায় চলে এলাম তারাপীঠ, আর পরের দিন সকাল হতেই চলে এলাম তারা মায়ের কাছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা, তারা মায়ের কাছে আসার সময় যদি সতীপীঠ দর্শন করে আসা যায়, ব্যাপারটা মন্দ হয় না। তাহলে নেক্সট টাইম আপনারাও আসছেন তো? অবশ্যই আসা যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আর ভালোবেসে আমার সাথে বলুন জয় মা তারা।